যেকোনো মাছের ঝোল এইভাবে রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাছের এক দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে মাছের এই রেসিপিটি থাকলে আর কিন্তু কিছুই লাগবে না। এক থালা গরম ভাত আপনারা এই রেসিপিটি দিয়েই খেয়ে নিতে পারবেন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4 পিস ভোলা মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই বা কাতলা মাছ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার ভোলা মাছের মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। প্রত্যেকটি ভোলা মাছের মধ্যেই লবণ হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের এই রেসিপিটি বানানো খুবই সহজ। সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়েই এই মাছের রেসিপিটি বানানো হয়ে যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত। একবার হলেও এইভাবে বানিয়ে দেখুন। প্রত্যেকটি মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটি সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেলে তবেই কিন্তু মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, একে একে ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দু পিস করে ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি, যাতে ভোলা মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভোলা মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি। অপর পিঠটাও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। ভোলা মাছ খাওয়াও আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। প্রথম ব্যাচে দুটো মাছ ভাজা হয়ে গেছে। একে একে সমস্ত মাছগুলোও ভেজে তুলে নেব। প্রথম ব্যাচের মাছগুলো প্রথমে ভেজে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা মাছের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে খেতে তো খুবই ভালো লাগবে, এছাড়া রুটি দিয়েও খেতে খুবই ভালো লাগে। দেখুন, সেকেন্ড ব্যাচের মাছগুলোও ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের মাছগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। প্রত্যেকটি মাছ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। প্রত্যেকটি ভোলা মাছ লাল ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। একে একে প্রত্যেকটি মাছ ভেজে উঠিয়েও নিয়েছি। দেখুন, প্রত্যেকটি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটি মশলা বানাবো, তার জন্য একটি মিক্সার গ্রাইন্ডারের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা সর্ষে, 1 চামচ পরিমাণ কালো সর্ষে আর 3টে কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনিয়া পাতা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার অন্যদিকে মাছ ভাজার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ কালো জিরে আর একটি তেজপাতা। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজগুলো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে সর্ষে, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটি দিয়ে দিলাম। এই মশলাটি দিয়ে মাছের ঝাল বানালে মাছের ঝাল খেতে ভীষণই ভালো লাগে। মশলাটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। সাথে আরও 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে ধনেপাতার সাথে সর্ষেটা বাটার ফলে। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে এই রকম 4-5 থেকে তেল ছাড়তে শুরু হয়ে যাবে। তখন 1 মুঠো পরিমাণ আরও ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দেবেন, কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে সেই রান্নাটি খেতে বেশি টেস্টি হয়। জল দিয়ে দেওয়ার পর এর মধ্যে একে একে ভোলা মাছগুলো দিয়ে দিলাম। আপনারা কীরকম গ্রেভি রাখবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন।
একে একে সমস্ত ভোলা মাছ দিয়ে দিলাম। আমি আজকে এই রেসিপিটি ভোলা মাছ দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে রুই, কাতলা, পমফ্রেট কিংবা পাবদা মাছ দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন। খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। একবার হলেও এইভাবে মাছের রেসিপিটি বানিয়ে দেখুন, খুবই ভালো লাগে খেতে। এখন আর কোনো তেজপাতাটির প্রয়োজন নেই, সেই জন্য তেজপাতাটি উঠিয়ে ফেলে দিলাম। এবার 1 চামচ পরিমাণ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সর্ষে, ধনেপাতা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভোলা মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে। একবার হলেও এইভাবে মাছের ঝাল বানিয়ে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে। এছাড়া আপনারা রুটি দিয়েও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আজকে আপনাদের কাছে এই ভোলা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।